অবশেষে কার্যকর হচ্ছে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম পোর্টের বর্ধিত মাশুল। 15 অক্টোবর বা বুধবার থেকে বাড়তি মাশুল কার্যকরের সিদ্ধান্ত হয়েছিল গত মাসেই। প্রায় 40 বছর পর চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবায় গড়ে প্রায় 41% পর্যন্ত মাশুল বাড়ানো হচ্ছে। বন্দর ব্যবহারকারী, ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের তীব্র আপত্তি সত্ত্বেও বন্দর কর্তৃপক্ষই সিদ্ধান্ত কার্যকর করছে। চট্টগ্রাম বন্দরে বর্তমানে 52টি খাতে মাশুল আদায় হয়। এর মধ্যে 23টি খাতে সরাসরি মাশুল বৃদ্ধি হচ্ছে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি মাশুল বৃদ্ধি পাচ্ছে কন্টেইনার পরিবহনে। 20 ফুট কন্টেইনারে মাশুল বেড়ে হয়েছে 16,243 টাকা, যা আগের চেয়ে 4,395 টাকা বেশি। এছাড়া আমদানি কন্টেইনারে 5,720 টাকা এবং রপ্তানি কন্টেইনারে 3,045 টাকা মাশুল বাড়ানো হয়েছে। প্রতিটি কন্টেইনার ওঠানামায় মাশুল বেড়েছে প্রায় 3,000 টাকা। ফলে সামগ্রিকভাবে কন্টেইনার পরিবহনে 25 থেকে 41% পর্যন্ত মাশুল বাড়ল। বন্দরে পণ্য স্টাফিং ফি আগে ছিল $2.73। নতুন মাশুল কার্যকর হয়ে তা বেড়ে হবে $6.41। আগে জাহাজের পাইলটের চার্জ $357.50 থাকলেও তা বেড়ে হচ্ছে $800। অন্যদিকে লিফট অফ, লিফট অন চার্জ ছিল $5.46, যা বেড়ে হচ্ছে $8.12। টাগ চার্জ 632 থেকে বেড়ে $3,415 আদায় হবে। এদিকে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক, আমদানি ব্যয় বৃদ্ধি ও বিশ্ববাজারে মন্দাভাবে চাহিদার সংকটের কারণে এমনিতেই চাপে আছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় বন্দরের মাশুল বৃদ্ধির ফলে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। আমাদের বিশেষ করে বন্দর কর্তৃপক্ষ আছে, যারা নৌ মন্ত্রণালয়ের যে কর্তৃপক্ষ আছে, তারা কিন্তু আমাদেরকে যদি বিজনেস ফ্রেন্ডলি যে পরিবেশটা তৈরি করে না দেয়, তাতে করে আমরা যারা ব্যবসায়ী আছি, হঠাৎ করে যদি এত বেশি মূল্য বৃদ্ধি হয়, তাতে করে কিন্তু এই প্রেশারটা কিন্তু আমরা সবাই একসাথে নিতে পারবো না। আমাদের আন্তর্জাতিকভাবে যে চ্যালেঞ্জ মোকাবেলার যে সুযোগ, সেই সুযোগগুলো কিন্তু আমাদের হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, আগের তুলনায় বন্দরের খরচ বাড়ায় মাশুল বৃদ্ধির কোনো বিকল্প নেই এবং তারা দাবি করছে মাশুল বাড়ানোয় ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না। আগে যেই পরিমাণ ছিল সেটার থেকে ক্ষেত্র বিশেষে এটা ধরেন 35 থেকে 40% বেড়েছে বিভিন্ন জায়গায় এভারেজে। এটা বেড়েছে, এটা 40 বছর পরে এই বৃদ্ধিটা তো আপনাকে একটু বিবেচনা করতেই হবে। পুরো এলাকাটাকে আমাদের বিভিন্ন মেনটেন্যান্সের আওতায় রাখতে হচ্ছে, ড্রেজিং করতে হচ্ছে। বন্দরের খরচ পূর্বের তুলনায় প্রচুর পরিমাণে বেড়েছে। তো এই খরচগুলো সামাল দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমাদের এই ট্যারিফ বৃদ্ধির কোনো বিকল্প নেই এবং এটা চিন্তাভাবনা করেই করা হয়েছে। এখানে তেমন কোনো রকম যে ভোক্তাদের উপর প্রভাব পড়বে যে বলা হচ্ছে, এটা কিন্তু না। প্রায় 4 দশক ধরে পুরনো মাশুল কাঠামোতে চলছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। শুধু 2023-24 অর্থ বছরেই বন্দরটি জাহাজ ও পণ্য পরিবহন এই দুটি খাত থেকে মাশুল আদায় করেছে 3,912 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।